ঘটে গেছে অ্যাক্সিডেন্টই বলতে পারো। সেটা হচ্ছে যে জিয়ন মানে আমার হাতে যে আমেরিকান বুলি, সে আমাদের ছেড়ে চলে গেছে। কিংবা আমার একদম নতুন স্টুডেন্ট। আজকে ডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাইজার। মা হয়ে গেছে, আমি দেখাচ্ছি মন্ডা দিঘা অবস্থা দেখো, এই দেখো ব্যাস ঘুমিয়ে পড়লো। গুড মর্নিং। আজকে প্রথমেই জানাই শুভ সকাল সবাইকে, কিন্তু বিগত 4-5 দিন ধরে আমার সকালটা খুব একটা শুভ যাচ্ছে না। তার কারণ একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্টই বলতে পারো। সেটা হচ্ছে যে জিয়ন মানে আমার হাতে যে আমেরিকান বুলি, সে আমাদের ছেড়ে চলে গেছে অনেক কষ্ট দিয়ে, এখনও দিয়ে যাচ্ছে আমাকে কষ্ট স্টিল। আমি শুতে বসতে খেতে উঠতে ওর মুখ ছাড়া আমার কিছুই আর মনে পড়ছে না। আমি জানি না কেন। আমার হাতে এতগুলো ব্রিড আছে, এতগুলো ডগ আছে, বিচ আছে, কিন্তু এই ফিলিংস আমি সবাইকেই এক নজরে দেখি, কিন্তু ওর প্রতি কেন এত ফিলিংস আমার বেড়েছে হয়েছিল আমি জানি না। ওকে নিয়ে কথা বলতে গেলে কথা আমি বলতে পারছি না, কথা বলা হচ্ছে না, মানে সব জড়িয়ে যাচ্ছে, আবার মনে পড়ছে। যাই হোক, আমাদের পৃথিবী তো এরমভাবেই চলে, আর এরমভাবেই আমাদের চলতে হবে, কিছু করার নেই। অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানো, কিন্তু আলটিমেট আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের ছেড়ে না, আমাকে ফাঁকি মেরে চলে গেছে, মানে সত্যি ফাঁকি দিয়ে চলে গেল। মানে দুদিন থেকে 2.5 দিনের মধ্যে চলে গেল, 2.5 দিন পুরো পাক্কা। যাই হোক, আমাকে চলতে হবে, পৃথিবী চলতে হবে, পৃথিবী তো চলে থাকবে না কারোর জন্য। তো সেই কারণে আমিও চলছি। যাক, আমি তোমাদের সঙ্গে আলাপ করাই আমার একদম নিউ স্টুডেন্ট। দেখাচ্ছি আমি, দাঁড়াও বেলটা আগে ধরে নিই। এই হচ্ছে আমার নিউ স্টুডেন্ট। ও একটা জার্মান শেপার্ড বাচ্চা, ওর নাম হচ্ছে সিম্বা। এটা হচ্ছে সিম্বা, আমার একদম নতুন স্টুডেন্ট। আজকে সেকেন্ড ডে। ফার্স্ট ডে আমি বার করেছিলাম, কিন্তু আমি কথা বলার অবস্থায় ছিলাম না, কারণ এমন একটা ঘটনা ঘটেছে জীবনের, যেটার জন্য আমাকে দেখা যাচ্ছে তো, যেটার জন্য পাচ্ছিলাম না। আমি বাড়িতেও ঠিকমতো থাকতে পারছিলাম না, রাত্রিবেলা করে ঘুম ভেঙে যাচ্ছিল। গতকালও রাত্রিবেলায় আমি উঠেছিলাম, রাত্রি তখন 2:05 হবে। কথা ভাবতে ভাবতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, ওর কথা আমি আর কি বলবো, মানে ও আমার কাছে কি ছিল সেটা একমাত্র ও জানতো আর আমি জানতাম। কেন ফাঁকি মেরে চলে গেলাম জানি না। যাই হোক, জীবন তো কারোর জন্য থেমে থাকবে না, জীবনকে চালাতেই হবে। আমাকেও জীবন চালাতে হবে, সবাইকে জীবন চালাতে হবে, পুরো পৃথিবী চলবে। এদিকে তো নতুন স্টুডেন্ট হচ্ছে সিম্বা, যেরকম বললাম খুব নটি, মানে কি বলবো আর, মানে একটু ছটপটে বাচ্চা যেমন হয়, কিন্তু ভালো। আজকে অনেকক্ষণ প্র্যাকটিস দিলাম, এই যে আমাদের ছোট্ট সিম্বা অনেকক্ষণ প্র্যাকটিস হয়েছে। প্র্যাকটিস হয়ে এখন একটু বসছে, কেননা প্রচণ্ড হাঁপিয়ে গেছে, প্রচণ্ডই হাঁপাচ্ছে। আর বাচ্চাদের মোটামুটি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বুঝে বুঝে প্র্যাকটিস দিতে হয়। ও যতটা নিতে পারবে ততটা। দেখো, যাক এই মুহূর্তে তো চলে এসেছি এখন আবার চেঙ্গিজ কাইজারদের বাড়ি। এখন গ্রুমিং চলছে হচ্ছে ড্যানের, আর এখানে গ্রুমিং করছে 50K। এই হরিষা হাট থেকে একটা প্যান্ট কিনে নিয়ে এসে ওটা পরেই আজকে বেরিয়েছে, বৃষ্টির দিন বলে। আর এখানে ড্যান, এখানে ডিউক, ওখানে হচ্ছে ডেজি। আর একটু বাদেই আমরা আনতে যাবো হচ্ছে চেঙ্গিজ আর কাইজারকে, তার কারণ আজকে কাইজারের বার্থডে। তো আজকে হবে কাইজারের বার্থডে সেলিব্রেশন। তো চলো আগে এদের গ্রুমিংগুলো কমপ্লিট করে তারপর বাইরে গিয়ে কাইজার আর চেঙ্গিজকে নিয়ে আসি। কারণ এদের সঙ্গে অ্যাকচুয়ালি কী হবে, মানে এরা কিছুক্ষণের জন্য এই ঘরে থাকবে। হ্যাঁ আসছি দিদি,
আর কাইজার চেঙ্গিজকে ওইখানে নিয়ে এসে কেকটা কাটা হবে। এই দেখো ড্যান কি করছে দেখো, কেক খাওয়ার জন্য। দেওয়া হবে তোমাদেরও কেক দেওয়া হবে, চিন্তা করো না, চুপ করে না বসো। এখন এই যে কাইজার রেডি হচ্ছে। স্বপনদা কাইজারকে বেল্ট পরাতে পারছে না কোনো রকম। স্বপনদা দৌড়ে বেড়াচ্ছে, এই কাইজার দৌড়ে বেড়াচ্ছে আর স্বপনদা দেখো এই দেখো এই একো ধরো ওকে বাঁধো আগে। এই দেখো অবস্থা দেখো, কেউ কাউকে ধরতে পারছে না। এই দেখো স্বপনদা ধরার জন্য ব্যস্ত কিন্তু ধরতে পারছে না। ধরে নেন, ওকে পড়াও, কাইদারকে পড়াও। এই দেখো কাইদারকে পড়ানো হয়ে গেছে, বাজে বয় এখন আসবে। এখানে হয়ে গেছে কেক রেডি। এটা হচ্ছে আমাদের কাইজারের কেক, দেখাই দেখো। মোমবাতি জ্বালানো হয়ে গেছে, এই জ্বালাচ্ছে স্বপনদা। হ্যাঁ এদিকে এই যে বাবা চলে এসছে, চেঙ্গিজও চলে এসছে। কাইজার এখানে এসো, কাইজার এই যে কাইজারকে দিলাম হচ্ছে দাদার হাতে। এখানে এখন কেক কাটা হবে, কাইজারের এখন কেক কাটা হবে। কাইজার এক্সাইটেড হয়ে গেছে কেক খাওয়ার জন্য। এই দেখো সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাইজার, হ্যাপি বার্থডে টু ইউ। এই চেঙ্গিজকে কাছে নিয়ে এসো একটু। এই দেখো কেক কাটা এখন চলছে, কেক কাটা হয়ে গেছে, সরি কেক কাটা হয়ে গেছে। এই যে খালি সবসময় খালি হাসে টুকটিকে, হাসি আমার মন ভালো, তাই আমার ওই পাশে হাসি। হ্যাঁ মন ভালো। যাক আমাদের কাইজারের বার্থডে পালন কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এই যে ড্যানের অবস্থা দেখো, ড্যান আর ডিউককে দেখো খালি জল খাবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে। আর চেঙ্গিজ কাইজার তো ঢুকে গেছে এখন ঘরে। এই যে এসি চলছে ঘরে, এখন এসি ঘরে ঢুকে গেছে। রাকেশ ভেতরে আছে। বহুদিন যাবত তো ভিডিও দিচ্ছি না, যাই হোক কাইজারের জন্মদিনটা বলো কেমন লাগলো। একদম সামান্য শ্যুট করেছে, কেন শ্যুট করার মানসিকতা জীবন চলে যাওয়ার পর থেকে একদমই কমে গেছে কেন। যাই হোক, তো একটা গুড নিউজ আছে, সেই কারণে আজকে আবার ভিডিওটা আমি অন করেছি। গুড নিউজটা হচ্ছে আমি বহুদিন যাবৎ অনেককে দেখাইনি, তার মধ্যে আরেকজন হচ্ছে ওয়ান্ডা কিছুদিন আগে প্রেগনেন্ট ছিল অ্যাকচুয়ালি, সেই জন্যই ওয়ান্ডাকে দেখানো হয়নি। তো ওয়ান্ডা মা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। ওয়ান্ডা দিঘা, ওয়ান্ডা এই যে ওয়ান্ডা আমাদের, দেখে তো চিনতেই পারছো, এই হচ্ছে আমাদের ওয়ান্ডা। আর ওয়ান্ডা হয়ে গেছে মা। এখানে এই যে জেল ধরে দাঁড়িয়ে আছে, কয়দিন মতো দাঁড়িয়ে আছে কেন। যাই হোক, এবার সেই মুহূর্ত দেখো, এরা হচ্ছে ওয়ান্ডার বেবি। দেখো শুধু দেখো, একজন ওর চোখ ফুটে গেছে, এটি হচ্ছে মেয়ে, এটি হচ্ছে ছেলে, আর এটি হচ্ছে আরেকটা মেয়ে। দাঁড়াও আমি তোমাদের হাতে করে নিয়ে দেখাই। এই দেখো এটা হচ্ছে ছেলে, অল্প অল্প চোখ ফুটেছে, সামান্য সামান্য। দেখি দেখি, এই যে চোখ দেখাও, চোখ দেখাও। এই দেখো কি সুন্দর কালার। হাঁটবে বলছে, হাঁটছে দেখো। সবাই হাঁটা চলা আরম্ভ করেছে। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা অনেকদিন আগেই করতাম, বাট যেহেতু বাচ্চাদের চোখ ফোটেনি, আমার ইচ্ছেই ছিল মোটামুটি 15-16 দিন বয়স হলে আমি তারপরে বাচ্চার ভিডিও করব। আর এই মেয়েটিকে দেখো কি করছে, দেখো এই দেখো, এদিকে এসো। আর এই কালো মেয়েটির নাম দিয়েছি আমি গবলু। এই দেখো গবলু, দাঁড়াও এটাকে আমি হাতে তুলে দেখাচ্ছি। আসো গবলু, আই বাবা, এই দেখো গবলুকে দেখো, এই হচ্ছে গবলু। এই দেখো গবলু, মাকে খুঁজছে। এই দেখো গবলুকে দেখো শুধু, গবলু। এই দেখো ওয়ান্ডা আমার তাকিয়ে রয়েছে, এই বাচ্চা, এই দেখো বেড়াচ্ছে। এই দেখো যা খেলে, এইটুকু বাচ্চারা যা মারপিট করে না, চিন্তার বাইরে। দেখো কি করছে, দেখো দেখো, সবে চোখগুলো হালকা হালকা খুলেছে, দেখো। এটা হচ্ছে আরেকটা মেয়ে, দেখো এটার চোখটা দুদিন হলো ফুটেছে। আরে বাবা, হাঁ করছে দেখো না, এই দেখো পুচকু, ওরে হাঁ করেছে দেখো,
হাস্কি বাচ্চা কোনোদিন আমার হাতে হয়নি অ্যাকচুয়ালি। আমার হাতেও প্রথম এক্সপিরিয়েন্স হাস্কি বাচ্চা, মানে অরিজিনাল হাস্কি বাচ্চা। তো হাস্কি এখন তো সবাই বলে, ওটা হাস্কি না কি আমি জানি না, যাই হোক এটা অরিজিনাল হাস্কি বাচ্চা। ওয়ানটাকে তো তোমরা দেখেছো, ডগশোর মাঠে দেখেছো, এমনি বাড়িতে দেখেছো, রাস্তায় প্র্যাকটিস করাচ্ছি দেখেছো। তো আমাদের ইচ্ছা হচ্ছে, মানে আমাদের ইচ্ছা বলতে সবার ইচ্ছা, সেটা হচ্ছে 3টে বাচ্চা এখানে থাকবে। তোমরা কমেন্টসে জানিও যে 3টে রাখা কি উচিত হবে, একটি ছেলে আর 2টি মেয়ে। আমরা ডিসাইড করেছি সবাই আমাদের সঙ্গে থাকবে। দেখো পান্ডা, পুরো পান্ডার মতো, দেখো চোখটা হচ্ছে, দেখো পান্ডাকে, দেখো পান্ডা, পান্ডা ওই দেখো হাই করতে, আরে আরে ঠিক আছে। ছোট বাচ্চা তো বেশিক্ষণ হাতে রাখলাম না, আস্তে করে ছেড়ে দিল। দেখো কেউ দেখলে বলবে, দেখো কি করছে, দেখো এখন চোখ ঠিক মতো ফোটেনি, দেখো অবস্থা দেখো। এই দেখো ব্যাস ঘুমিয়ে পড়লো, এই দেখো ঘুমিয়ে পড়েছে। 3জন এবার একসঙ্গে ঘুমাবে, দেখো এই দেখো একজনের গায়ের ওপর আরেকজন উঠে ঘুমিয়ে পড়লো, কি অদ্ভুত। হ্যাঁ, ওয়ান্ডার বাইক থেকে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, ভিডিওটা অ্যাকচুয়ালি অন করা হয়নি। অনেক দিনের কি হয়, অভ্যেসটা যখন মানুষের চলে যায় না, ভিডিও অন করতে ভুলে। যাই হোক, আমি আবার ভিডিও করতে আরম্ভ করলাম এবং চেষ্টা করবো, আবারও বলছি কন্টিনিউ করতে, জানি না কতটা করতে পারবো, কেন মনের অবস্থা এখনো পর্যন্ত সেরকমভাবে ঠিক হয়নি। আর ওয়ান্ডার বাইক থেকে এসে আমি বেরিয়েছিলাম এই যে টিনটিনকে, টিনটিন এই টিনটিন, এই টিনটিনের মন খারাপ, তার কারণ আর কি বেশি দূর ওকে নিয়ে যাওয়া হয়নি। আর এখানে আছে এই যে পঙ্কু বয়, খালি গায়ে না, সরি স্যান্ডো গেঞ্জি পরে চলে এসছে। তো যাই হোক, চলো এই ভিডিওটা আমি আর লেন্দি করলাম না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম। আর যদি কিছু ভালো লাগে ভিডিওতে, তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।